আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা তিয়াশাকে নিয়ে যাচ্ছি জাবেল হাফেজ মাউন্টেনে, যেটা আলাইনে অবস্থিত। আজকে আমাদের উদ্দেশ্য হলো জাবেল হাফেজ মাউন্টেনে যাওয়া। আমাদের বাসা থেকে জাবেল হাফেজ মাউন্টেনের দূরত্ব হলো 155 থেকে 160 মিটার, যেটা আমার 1 ঘন্টা 30 মিনিট ড্রাইভ করে যাওয়া লাগবে। তো এর মধ্যে আমরা আলাইন সিটিতে পৌঁছে গেলাম। তো কিছুক্ষণ পরে আমরা জাবেল হাফেজ মাউন্টেন দেখতে পাবো এখান থেকে। ওই যে আমরা সামনে দেখতে পাচ্ছি জাবেল হাফেজ মাউন্টেন। জাবেল হাফেজ মাউন্টেনটা এখানে অনেক ফেমাস একটা জায়গা। প্রায় সবাই জাবেল হাফেজ মাউন্টেনে আসে দেখার জন্য। আর বিশেষ করে যখন পাহাড়ের কোল ঘেঁষে গাড়ি চালিয়ে উপরে উঠে, তখন খুবই একটা রোমাঞ্চকর অনুভূতি। আমরা জাবেল হাফেজ মাউন্টেন দেখে তারপর যখন নিচে যাব, নিচে থাকবে একবারই মাউন্টেনের খুব নিচেই, যেটা ওখান থেকে আমাদের জাবেল হাফেজ মাউন্টেনটা আবার দেখা যাবে রাতের বেলায়। আমার অনেক বন্ধুরা ওখানে চলে এসেছে অলরেডি। তা আমরা এখন আস্তে উপর থেকে নিচে চলে যাব, গ্রিন মুবাজ্জারা রিসোর্টে যাব। তো এখানে যে কটেজগুলো আছে, এখানে আমরা রাতে যাপন করব। আমরা অলরেডি এসে পড়লাম ওখানে। আমার বন্ধুরা ওরা অলরেডি এসে পৌঁছেছে কয়েকজন, আর বাকিরা এখনও পথে আছে, অন দ্য ওয়ে, তারা আসতেছে। তো এই হলো গ্রিন মুবাজ্জারার ভিতরের অবস্থা। এটা খুবই বড় একটা এরিয়া নিয়ে। আমাদের কটেজ থেকে ভিউটা দেখা যাচ্ছে। তারপরে এটা হলো কটেজ। কটেজের ভিতরে ঢুকেই এই পাশে হলো ড্রয়িং রুম, লিভিং রুম, যেটা এটা একটা লিভিং রুম। তারপরে এই পাশে কিচেন আছে। তারপরে এই পাশে এটা হলো মাস্টার বেডরুম। এই যে মাস্টার বেডরুমের মধ্যে দেখেন মাস্টার বেডরুমের মধ্যে পড়ে গেছে উনি। আসেন, আসেন। বেডরুমের এই পাশটাতে হলো কাপড় রাখার, আর এটা হলো ওয়াশরুম, বাথরুম। দেন মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আসলে এখানে একটা কমন ওয়াশরুম আছে। তারপরে এই পাশে আরেকটা টুইন বেডরুম আছে। এই যে উনি আবার এখানে চলে আসছে, এই যেখানে দুটো সিঙ্গেল বেড দেওয়া আছে। একটা জাবেল হাফেজ পাহাড়, জাবেল হাফেজের পাশে হলো এই রিসোর্ট। এখানের মধ্যে অনেকগুলা কটেজ আছে। এই হলো একটা কটেজ, যেটা হলো D36 কটেজটা আমরা নিলাম। এই তিয়াশা কটেজের চাবি হাতে নিয়ে হাঁটছে। মামা, নো, কাম, ইটস ওকে। আমরা কটেজে এসে পৌঁছাইলাম। এখানে আমাদের সাথে আছে আমাদের প্রিয় সারিন, সাফায়েদান সালমা বাবির একমাত্র কন্যা। কখন এসে পৌঁছেছে এখানে? দুইটা। হ্যাঁ, সারিনরা 2টায় এসে পৌঁছেছে, আর আমরা এসেছি 4:30 আমরা এসে পৌঁছে। হ্যাঁ, এই পাশটা হলো এই পাশটাতে আমরা ঢুকেছিলাম কটেজে। এটা হলো মেইন গেটের দিকটা। তো আর এই পাশটাতে হলো যে জাবেল হাফেজ যে মাউন্টেন, এই যে পাহাড়টা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা মোটামুটি এখানে আজকে রাতে আমরা সবাই থাকবো। তো এখানে আমরা বারবিকিউ করবো, অনেক আনন্দ করবো। আমাদের প্রিয় ফরিদ ভাই, তো উনি অলরেডি চলে আসছে, আর বাকি সাফায়েত ভাই, ফরিদ ভাই আমরা এসে পৌঁছেছি, আর বাকিরা এখন আসতেছে, পথে আছে। এটা হলো রিসেপশন, এই রিসোর্টের রিসেপশন এখানে। তারপর পিছিয়ে হলো জাবেল হাফেজ। মামা, দেশা, আইজেল, দৌড়না চলতেছে। এখন আমাদের আপাতত সন্ধ্যা নাস্তা হচ্ছে। এই যে আমাদের পেঁয়াজ শুরু হয়েছে খাওয়ার।
এটা হলো আমাদের সাফায়েত ভাই বসে আরাম করে পেঁয়াজি বসতেছে। বললেন হাসি দিতেছি বুঝলেন খুশিতে খেলায় অনেক কিছু তো করতেছি। পাউল ভাই হেঁটে হেঁটে চা বিক্রি করতেছে। চা কত করে ভাই? চা 10 টাকা 10 দিরাম 10 দিরাম। ভাবিরা কি পিঠা বানাচ্ছে আর কি বানাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, বাফা পিঠা কোথায় বানাচ্ছে? এখানে বাফা পিঠা বানানো হচ্ছে। এই যে দেখেন একবারে দেশি স্টাইলের বাফা পিঠা। তারপরে এখানে গুড়, তারপরে গরুর মাংস, এটা ঘুরে বলুন। হ্যাঁ, তারপরে আমাদের এখানে রাশেদ ভাবি, এটা মনে হচ্ছে ভাপা পিঠার জন্য কিছু হচ্ছে হয়তো। পেছনে জাবেল হাফিজের লাইটিং দেখা যাচ্ছে। Oh, it's okay, it's okay. What's she say? It's okay. She's happy. She's asking you to dance. Baby. এখানে এসে ডান্স করো। Thank you. Meow.
থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank you. I fell. বাই। এই যে পেছনে দেখা যাচ্ছে জাবেল হাফেজের যাওয়ার যে রোডটা, জাবেল হাফেজ মাউন্টেনে ওঠার রোড, কি সুন্দর লাইটিং। তো এই রোড দিয়ে গিয়ে একবার পাহাড়ের উপর উঠা যায় আর কি। তো আমরা পাহাড়ের পাদদেশেই আজকে সবাই রাত্রি যাপন করতেছি। এই সে বাই। এই যে তিয়াশা শিমুল আঙ্কেল আসছে। ইটস ওকে, এটা শিমুল আঙ্কেল। হাই, এটা শিমুল আঙ্কেল। হাই হাই বলো, হাই বলো। এই পাশটাতে বারবিকিউর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। যে তাসনিম এখানে, আমাদের মুনসুর ভাই, আমাদের ফরিদ ভাই, হ্যাঁ চলে গেছে ফরিদ ভাই। আমাদের বারবিকিউর প্রিপারেশন চলতেছে এখন। আগে কয়লাতে আগুন ধরানো হচ্ছে, তারপরে হ্যাঁ এটা অলমোস্ট ধরে ফেলছে। এদিকে আমাদের তাসনিম আছে, টং খোলা হচ্ছে। দেখো কেয়ারফুলি, হ্যাঁ নোকে ব্যথা পাবা। You like that? দুই জায়গায় হচ্ছে বারবিকিউ। হ্যাঁ আপনি বলাতে আবার আমরা ফ্রেশ লেবু কিনছি। ফরিদ ভাই What a cool shot, man. ভাই কতগুলো বেশি? বেশি। Bye.
বারবিকিউ আছে ওকে ওকে আর নাম কি ওইটা আমাদের বিশিষ্ট শিল্পী উপস্থিত হচ্ছেন। আসলে বঙ্গ নাম কি মারহাবা, মারহাবা। জেবিএল সবাই একটা হাত এখন 10:30 বাজে। আমাদের তিয়াশামণি ঘুম থেকে উঠে পড়ছে। তিয়াশা, গুড মর্নিং। ভালো ঘুমাইছে? ঘুম কি ভালো হয়েছে মা? হ্যাঁ হ্যাঁ, বাসায় যাবা না? অনেক ভালো ঘুমাইছে। হ্যালো হ্যালো হ্যালো, আরেকটু ঘুমাবা? আরেকটু ঘুমাবে? আরেকটু ঘুমাইতে চাও? হ্যাঁ হ্যাঁ, আরেকটু ঘুমাবা? ও কি কম করে দেবো মা? আল্লাহ, হ্যাঁ ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, টেসা এখন রেডি হয়ে নিল। এখন আমরা বের হব, আমরা চেক আউট করবো। টেসা, টেসা, হ্যালো, বাসায় যাচ্ছ? ভালো লাগতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ঘুমাইছে? হ্যাঁ কি আমি ভালো ঘুমাইছে? চলো, হ্যাঁ চলো বাসায় যাবো। তো তুমি কি আর থাকবা? আরো থাকতে চাও? থাকবে এখানে? হ্যালো তিয়াশা, তুমি তুমি কি এখানে থাকবা? বাবা, হ্যাঁ বাসায় যাবা না এখানে থাকবা? থাকবা? ইয়া, আরো থাকতে চাও? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা অন্য জায়গায় থাকবো, ঠিক আছে, ওকে। কটেজ থেকে বের হলাম, এখন 11টা, সকাল 11টার মতো বাজে। এই যে এদিকে হয়ে যাবে হাফেট, পাহাড়টা দেখা যাচ্ছে, আমাদের গাড়ি। ওই যে দূরে আমাদের বঙ্গশিমুল আর মনসুর ভাই, ওনারা ছিলেন এই কটেজে আর আমরা ছিলাম এই কটেজে। এই যে গতকালকে যে খাবার দাবার শুরু হয়েছে, এটা এখনো শেষ হয় নাই। এই যে জোয়েনা আফা যে খাবার শুরু করছে গতকাল রাতে, এখন আজকে সকাল 11টা বাজে, এখনো চলতে যায়। ও আচ্ছা, খালি জোয়েনা আফা না তো, এর মধ্যে আছে স্বর্ণা ভাবি, তারপরে আছে আমাদের তারেক ভাই। তারেক ভাই তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যা না, উনি গতকালকে বিকাল থেকে শুরু করছে। তারপরে জুনায়েদ ভাই আছে, উনি খালি লবণ দেখে। এখন সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে জুনায়েদ ভাই রেডি, রাশেদ ভাই রেডি, মিজান, মনসুর ভাই, তারপরে এই যে তিয়াশা, চলো। এই যে আমাদের তারেক ভাই মোটামুটি সব গুছাই ফেলছে, যাওয়ার সময় হলো। এই হলো আমাদের বঙ্গশিমুল ভাই, বুঝছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি সময় থাকে আসবেন, আর নতুন নতুন জায়গায় যাবেন, নতুন নতুন এক্সপিরিয়েন্স নেবেন। আমরা এখানে কালকে এসেছি, সারা রাত এখানে যাপন করেছি, আমরা খাওয়া দাওয়া খেয়েছি, গান করেছি এবং আমরা বারবিকিউ করে অনেক এনজয় করছি এবং হই হই, কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা নাই। ঢাকা থেকে যাওয়া পর্যন্ত কেমন লাগছে? পরিবেশে অনেক ভালো লাগছে। দেখো তাকে কিভাবে বসাইছে, আসো এদিকে আসো মামা। আমাদের শেষ, আমাদের এখন যাওয়ার পালা। বাই, আসো। আমরা এই যে বের হয়ে যাচ্ছে এখন রিসোর্ট থেকে।